মন্দিরটি 1782 সালে লামা দর্জে রিনজিং দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি অবজারভেটরি পাহাড়ের উপরে অবস্থিত একটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ মন্দির। এটি একটি ধর্মীয় স্থান যেখানে উভয় ধর্মই সহবাসস্থান করে। এটি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত একটি পবিত্র হিন্দু মন্দির, যা হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা হয়েছে, যিনি হিন্দু ট্রায়াম্ভারেটের তৃতীয় দেবতা। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে হচ্ছে 15th of November 2024। আজকে একটা শুভ দিন, কেন কি আজকে হচ্ছে গুরু নানক জির বার্থডে আর গুরু নানক জয়ন্তী। তো আজকে এই শুভ যে মুহূর্ত, এই শুভ মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মেলে, আর তোমাদের আজকে কমপ্লিট ট্যুর দেব হচ্ছে মহাকাল মন্দিরের। টোটাল ভিউ, টোটাল হিস্ট্রি এই মহাকাল মন্দিরে তোমরা আজকে আমার সাথে এই ব্লগে জানতে পারবে। ভানুভক্তের যে মূর্তি সেটা রয়েছে, আর ভানুভক্তের মূর্তির লেফট দিক থেকে হচ্ছে চলে যায় ভানু ভবন, আর রাইটের দিক দিয়ে চলে যাবে হচ্ছে নিউ মহাকাল মার্কেট লেখা। অ্যাকচুয়ালি এখন আর মার্কেট নেই ওখানে ওই রাস্তা দিয়ে গিয়ে একটু সামনে গিয়ে তারপরে লেফটে উঠে যেতে হবে, পাহাড়ের উপরে উঠে যেতে হবে তোমার। ওটাই হচ্ছে রাস্তা মহাকাল মন্দিরের। আজকে কোথা দিয়ে তোমরা পুজোর যে সামগ্রী আছে সেটা কিনবে, সেই দোকানগুলো দেখাবো, তার সাথে সাথে হাত ধোয়ার জায়গাটাও দেখাবো। তারপরে তো উপরে মন্দিরটা আমরা এক্সপ্লোর করবোই। তোর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম হলো এই বোর্ডটার সামনে। এই বোর্ডে লেখা আছে অবজারভেটরি হিলের কিছু ডিটেলস, আর এই বোর্ডের পাশ থেকে এই রাস্তাটা উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এইটাই হচ্ছে মহাকাল মন্দির ওঠার রাস্তা, যে রাস্তাটা মেলের থেকে কাছে, একদম মেলের যেটা কাছের রাস্তা সেটা। এখানে শিবের একটা ফটো আছে, তার সাথে সাথে এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠবো। রনা রনা রনু রে। মন্দিরের ওঠার আগে এটা হচ্ছে একটা জায়গা, যেই জায়গা থেকে তোমরা হচ্ছে জুতো রাখবে, ফুল কিনবে, ফুল বেলপাতা মিষ্টি কিনবে। আমরা ঘন্টা বাজিয়েছি, তারপরে এটা শু স্ট্যান্ড লেখা। জুতো খোলার পরে এবার হাত ধোয়ার জায়গা হচ্ছে এইটা। দুটো হাতান থেকে তোমরা কিনবে হচ্ছে, যদি পুজো দিতে চাও তোমরা, তাহলে পুজো দেওয়ার যে জিনিস সেগুলো এখান থেকে, এই দোকানটা থেকে কিনতে পারো। 10 পিস আমি এই লাড্ডু নিলাম, এটাই। মহাকাল মন্দিরটি একটি ঐতিহাসিক স্থাপনার উপরে দাঁড়িয়ে আছে, যেখানে দর্জে লিং নামে একটি বৌদ্ধ মঠ ছিল, যা 1765 সালে লামা দর্জে রিনজিং দ্বারা নির্মিত হয়েছিল। এর আগে এটি বিশ্বাস করা হয় যে স্থানটি আদিবাসী লেপচা লোকেদের একটি পবিত্র স্থান ছিল। পরে ঘটনাস্থলে একটি মঠ নির্মাণ করা হয় এবং লেপচা এবং ভুটিয়া উভয়ের দ্বারা পুজো করা হয়। জনশ্রুতি আছে যে দার্জিলিং নামের উৎপত্তি হয়েছে মঠের নাম দার্জিলিং থেকে। মূল মন্দিরের অভ্যন্তরে 3টি সোনার প্রকল্প দেওয়া লিঙ্গ হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতিনিধিত্ব করে। লিঙ্গগুলির পাশে বুদ্ধের মূর্তি রয়েছে, যেখানে একজন হিন্দু পুরোহিত এবং একজন বৌদ্ধ সন্ন্যাসী উভয়ই ধর্মীয় আচার পালন করেন এবং একই সাথে প্রার্থনা করেন।
মন্দির কমপ্লেক্সের মধ্যে একটি সাদা চৌটেন তিব্বতী স্মারক মন্দির রয়েছে এবং সেই স্থানে মূল নির্মাতা দোরজে রিনজিং লামার ধ্বংসাবশেষও রয়েছে। চারিপাশে আছে আরও অনেক ছোট ছোট মন্দির, যেমন দেবী কালী, দেবী দুর্গা, সাতকন্যা ভগবতী দেবী, গণেশ, কৃষ্ণ, রাম, হনুমান, দেবী পার্বতী, রাধা এবং অন্য অন্য দেবদেবীদের। এই ছিল হচ্ছে টোটাল মহাকাল মন্দিরের ভিজিট। তোমরা দেখতে পেলে কত সুন্দর সুন্দর ভিউ, আর মহাকাল মন্দিরে পুজো দিলাম সেটাও দেখলে, তার সাথে সাথে নিচে যে আরও ছোট ছোট মন্দির আছে সেটাও দেখালাম। তাহলে আমাদের মোটামুটি মহাকাল মন্দির পুরো ঘোরা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এর সাথে সাথে আমি আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।